আজ অফিস ছুটি, তাই বাড়িতেই দিনটা কাটবে। ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বাইরে বসে ব্রাশ করতে করতে দেখছিলাম বাইসেপটা হয়েছে কিনা। কোথায় আর হলো বাইসেপ, সে হলে হলো, না হলে না হলো। চলো আজকে দিনটা শুরু করি। বাইরে তো বসে ব্রাশ করছিলাম, এদিকে আকাশটা কিন্তু বেশ মেঘলা, এদিকে আবার রোদও উঠেছে। একদিকে মেঘলা একদিকে রোদ। আমাদের বাড়িতে আগে যে পেঁপে গাছটা ছিল সেই পেঁপে গাছটা ঝড়ে ভেঙে গেছে, আর এখন একটা আছে সেটার গায়ে দুটো পেঁপে ধরেছে। মুখ ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। চলো এক কাপ চা বানিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, যে সকালবেলা একটু আলুর তরকারি আর রুটি করবো। সকাল সকাল একটা ছ্যাঁকানি খেয়ে নিলাম, জিভে কি আর করা যাবে। চলো তরকারিটা বানাই। কালো জিরা ফোড়ন দিয়ে এই তরকারিটা কিন্তু কোনো মশলাপাতি কিচ্ছু না, জাস্ট নুন হলুদ জল আর একটু ফোড়ন আর কাঁচা লঙ্কা ফেলে দিতে পারো। টমেটো দিলে কিন্তু স্বাদটা আরো ভালো লাগে, আর যদি ধনেপাতা থাকে সবশেষে একটু ধনেপাতা দিলে তো টেস্ট আরো দারুণ হয়ে যায়। ধনেপাতা বাড়িতে নেই তাই আমার ধনেপাতা দেওয়া হয়নি। চলো এবার রুটিটা করে নিই। আমি আটাগুলো বেলে দিয়েছি মাকে রুটি, আর মা ছেঁকে নিয়েছে। তারপর মনাকে খাওয়াতে বসেছে একটা ডিম সিদ্ধ একটু তরকারি আর রুটি দিয়ে। ওর যে খেতে এত প্যাক না, ধারণার বাইরে। মনাকে নিয়ে একটু বেরিয়েছিলাম দোকানে, কিছু কাজ ছিল সেটা করব বলে। কাজ করে বাড়ি ফেরার সময় মনাকে বললাম এত সাজুগুজু কেন করেছিস। ও বললো বাইরে বেরিয়েছি না, তাই বাইরে বেরোলেই ওর সাজুগুজু করতে হবে। তার সময় এই পেয়ারা মাখা কুলের আচার দেখে ও বায়না করছে ওকে কিনে দিতে হবে। দেন ওর বায়না মেটাতে কিনে দিলাম। তারপর বাড়ি গিয়ে তাড়াতাড়ি দুপুরে লাঞ্চটা করে নিয়েছি। এই লাউ পাতা বাটা করেছিল দুপুরে, খেতে কিন্তু দারুণ লাগছিল। আর খেতে খেতে আমার ফোনটা তো একেবারে পড়েই গেছিল টেবিলের উপরে। আর বিকেল বেলা আকাশে এত মেঘলা, কেমন একটা গুমোট হয়ে রয়েছে, তাই গেছিলাম দোকানে একটু আইসক্রিম আনতে। আর বিকেলবেলা কফি খাবো তার জন্য দুধ এনেছি। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছিল, তাই মাও বাইরে বেরিয়ে গেছে। মাকে তো আইসক্রিম আমি এনেছি, তবুও মনে একটু বলছিল এ নাও একটু আইসক্রিম খাওয়া। আমার কিন্তু এই আইসক্রিমগুলো খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আর রীতিমতো রাতে তো মুষলধারে বৃষ্টি হলো। চলো আজকের দিনটা এভাবেই, ভালো লাগলে সাবস্ক্রাইব।